একটা প্রোগ্রামে গাইবান্ধাতে এক বড় ভাইয়ের সাথে দেখা হয়। উনি মোবাইলে সবাইকে ভিডিও দেখাচ্ছিল যে এই ধান কাটা মেশিনটা আমি অনেকদিন আগে চায়না থেকে নিয়ে এসেছি, এটা যদি কেউ বিক্রি করতে পারেন তো বিক্রি করতে পারেন। তা আমার আইডিয়া আসলো যে না আসলে যে আমি যদি বেচতে পারি, তা আমি ওনাকে বললাম যে আমি যদি এটা বিক্রি করি তো আমাকে কত টাকা করে দিবেন। তা উনি বললো যে আপনাকে এই রেট দিব, আপনি খুচরা যত বিক্রি করবেন। তো আমার মাথায় চলে আসলো যে ঠিক আছে, এটা দিয়ে কৃষকের কাজ সহজ হবে, তাহলে আমি এটা নিয়ে কাজ করি। তো ওনার কাছে ভিডিও নিয়ে এসে আমি এডিট করে ফেসবুকে দিই, বিভিন্ন গ্রুপে অর্ডার আসা শুরু হয়। বলতে পারেন যে আমার বাসা রংপুরে, ওই মেশিনগুলো ছিল হচ্ছে ময়মনসিংহে, আর অর্ডার হইতো বিভিন্ন জেলায়, যেমন সিলেটে অর্ডার হচ্ছিল। তো ওই সময় আবার কুরিয়ার কেউ বিশ্বাস করতো না, করোনার পর কুরিয়ার বিশ্বাস করা শুরু করলো। তো অনেকেই চাইতো যে হোম ডেলিভারি দিতে। তখন আমি চিন্তা করলাম যে না ঠিক আছে, এবার শুরু করাই যায়। আমার কাছে কোনো টাকাই ছিল না যে আমি একটা ব্যবসা শুরু করবো, এরকম টাকা নেই। তখন চিন্তা করলাম যে যারা অর্ডার করতেছিল তাদেরকেই অফার করলাম যে আপনারা যদি কিছু অ্যাডভান্স করেন তাহলে আপনার বাসায় যাবো। তো ওরা 500 টাকার মতো করে অ্যাডভান্স করা শুরু করলো। তখন আমি এখান থেকে ময়মনসিংহে যাইতাম, একটা করে মেশিন নিতাম, সেট করে আবার সেই সিলেটে যাইতাম। এমনও মাস গেছে আমার মনে আছে যে পুরো মাসেই আমার বাসের উপরেই চলে গেছে, যে কল ধরছি এখন কোথায়, যে পঞ্চগড় যেতে হবে, আর পঞ্চগড় যেতে যেতে কল আসছে খুলনায় যেতে হবে, এই বারবার ময়মনসিংহ তারপরে আরেক জায়গায়, এরকম করে অর্ডার নেওয়া শুরু হয়। ধীরে ধীরে আজকে যে প্রতিষ্ঠানে এসছেন, যা দেখছেন, আমরা প্রায় 40 জনের মতো এখন কর্মী একসঙ্গে কাজ করি। এটা একদম 0 টাকা থেকে শুরু হয় বিজনেস। আমার নাম টুটুল, আমার প্রতিষ্ঠানের নাম কৃষি বাজার। আমরা কৃষকদের আধুনিকায়ন নিয়ে কাজ করি। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ইলেকট্রিক্যাল নিয়ে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা শুরু করেছিলাম, কিন্তু কাজ করি এখন কৃষিতে, কারণ কৃষিতে ভালো লাগা সবসময় কাজ করে, এবং আগে থেকেই কৃষির উপরে একটা বড় টান ছিল। কিন্তু উদ্যোক্তা হওয়ার সবসময় একটা স্বপ্ন ছিল যে কিছু নিয়ে একটা কাজ করব। তো লাকিলি কৃষিতে ঢোকা হয়ে গেছে। খুবই চাপ ছিল প্রথমের দিকে, যেমন হচ্ছে কৃষকরা তো আর ফেসবুক চালাতো না বা চালায় না এখনো। তো আমরা তখন চিন্তা করলাম যে এই মেশিন নিয়ে আসতেছি, আবার কৃষকের কাছে পৌঁছাবো কিভাবে। তখন আমরা চিন্তা করলাম যে ডিজিটাল মার্কেটিংটাকে কিভাবে কাজে লাগে। তখন আমি পার্সোনালি যেটা করেছি, কৃষকের যে ছেলেরা আছে তাদের বয়স তো মোটামুটি 18 থেকে 25। তো আমরা ভিডিওগুলো ওদেরকে দেখানো শুরু করি বিজ্ঞাপনের আকারে। কারণ হচ্ছে কৃষক যখন রিলেট করতে পারতো যে আমার আব্বা এত কষ্ট করে ধান কাটে, এই মেশিনটা নিলে তো কাজটা খুব ইজি হয়ে যায়, তখন এটা আমাদের ক্লিক করে যায়। তো সবাই ওদের বাবাদেরকে দেখাতো এবং অনলাইনে অর্ডার করতো, আমরা পৌঁছানোর ব্যবস্থা নিতাম, বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে দিতাম, এইভাবেই কাজগুলা করতাম। আর এই যে মিনি পাওয়ার টিলার, একটা পাওয়ার টিলার কিনতে এখনকার টাকায় প্রায় 2 লাখ টাকার উপরে লাগে। সবাই কিনতে পারে না কিন্তু বড় পাওয়ার টিলার গুলো। তো এই মিনি পাওয়ার টিলার যদি একজন কিনে, এটার দাম পড়বে 85,000 টাকার মতো। সে নিজেও কিনতে পারবে এবং উনি ওই এলাকায় সেবা দিতে পারবে। এবং এগুলোর মাল্টি ফাংশন কাজ করে। ধরেন এই চাকা খুলে আপনি ফাল লাগালে ও জমি চাষ করে দিবে, আবার এই চাকা লাগিয়ে পিছনে আবার আপনি ট্রলি ব্যবহার করতে পারবেন, লাঙ্গল লাগাতে পারবেন। এগুলো একটা করে নিয়ে ফেলে রাখার কোনো সুযোগ নাই, মাল্টি ফাংশন কাজ করে। এটা যদি দেখেন, এটাও সেম, একদম ছোট্ট একটা মিনি পাওয়ার টিলার। এটা একটা ছোট বাচ্চা পর্যন্ত চালাইতে পারে, এটার জন্য আলাদা কোনো লোক লাগে না। বাংলাদেশে আমরা ইন্ট্রোডিউস করি এই মিনি পাওয়ার টিলার গুলো 2018-র দিকে, এখন অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই যে এই মিনি পাওয়ার টিলারটা দেখেন, এইটা এত পরিমাণে বিক্রি হয়, এটার দাম পড়ে 30,000 থেকে 45,000 পর্যন্ত, কয়েকটা সেগমেন্টে আছে। তার মানে এই জিনিসগুলো মানুষের খুব ইজি হয়েছে। দেখেন খুবই হালকা, জাস্ট যে কেউ ঠেলে নিয়ে যেতে পারবে, যে কেউ চালাতে পারবে, যে কোনো জায়গায় ঢুকাতে পারবে। লংজিবিলিটি বেশি, কারণ হচ্ছে এগুলো মোটরসাইকেল ইঞ্জিন। এই ইঞ্জিনগুলো দেখেন মোটরসাইকেল। তো মোটরসাইকেল ইঞ্জিন হয় কি, আপনি দেখবেন যে বড় মোটরসাইকেল আপনার পুরো সব ধ্বংস হয়ে যায়, ইঞ্জিন টেকে থাকে। তো এই ইঞ্জিনগুলো অনেকদিন চলে যায়। কিছু কিছু জিনিস এগুলো আবার মডিফাই করা যায়, যেমন ফাল নষ্ট হয়ে গেলে ফালটাকে ঠিক করা যায়। আর এগুলোর মোটরসাইকেলের ইঞ্জিন হয় সার্ভিসিং এলাকায়ও করাইতে পারে। এগুলো বেশিরভাগই আসে চায়না থেকে। আমরা কিছু কিছু জিনিস অ্যাসেম্বল করি, বেশিরভাগ অ্যাসেম্বল করি, কিছু কিছু জিনিস বানাই, যেমন এর লাঙ্গলগুলো আমরা বানাই এখন। তারপরে হচ্ছে লোহার চাকা, এই জাতীয় জিনিসগুলো আমরা করি, কারণ এগুলো আনতে অনেক টাকা পড়ে যায়। তো আমরা চাচ্ছি যে যেহেতু ইঞ্জিন আমাদের দেশে তৈরি হয় না, আমরা আপাতত ইম্পোর্ট করছি, তবে যদি সুযোগ পাই কখনো আমরা আরো এটাকে করব। এটা হচ্ছে ওয়াটার পাম্প। তো এই ওয়াটার পাম্প গুলো আমরা ইন্ট্রোডিউস করি বাংলাদেশে। তো এইগুলো এমন সুন্দর একটা করে মেশিন, এটা করে কি আপনার কোনো টিউবওয়েল লাগে না, সরাসরি এই বোরিং এ যখনই লাগায় দেয় পানি ওঠে, এবং 1 মিনিটে প্রায় 1000 লিটার পানি ওঠে। কম দামে সে নিতে পারে, মাত্র 10,000 থেকে শুরু হয় এই দাম। তারপরে এটা হলো আর্থগার মেশিন, এটা মাটি গর্ত করে। আপনি জানেন যে কৃষকরা যে মাটি গর্ত করতে অনেক পরিশ্রম করতে হয়, তো এটা মাত্র 30 সেকেন্ডে একটা করে গর্ত করে দিতে পারে। এটা হচ্ছে স্প্রে মেশিন। এই যে স্প্রে মেশিন গুলো হচ্ছে, আগে জানা যাবে যে পিঠে করে অনেক ওয়েট নিয়ে স্প্রে করতে হতো, কিন্তু এখন এটা আপনি নিচে রেখে দিবেন, একটা ড্রামে পাইপ নামাই দিবেন, আর একটা পাইপ নিয়ে পুরো জায়গাগুলো আপনি ঘুরে স্প্রে করতে পারবেন। এই জিনিসটা খুব মজার জিনিস। এটা হচ্ছে ফ্লোটিং ওয়াটার পাম্প। এটা নৌকার মতো। এই যে ইঞ্জিনটা দেখতেছেন, এটা জাস্ট পানির উপরে ফেলেই দিলেই আপনার পানি তোলা শুরু করে। এটার জন্য আলাদা কোনো বোরিং টোরিং কিচ্ছু লাগে না। এটার নিচেই আছে হচ্ছে আপনার পানি তোলার সাকশন
যেটা বলেন, এই যে এটার গলায় পানি গেলে ওর পানি টানা শুরু করে। তো এটার মধ্যে কি হয়েছে, আপনি জানেন যে পুকুর পাটটা কখনো ইউজ করতে পারি না, কারণ কিছু আবাদ করলে পানি তোলাটা খুব কষ্টকর। তো আমরা এটা আনার পর থেকে ইদানিং আপনি দেখবেন যে সেই বাগেরহাট অঞ্চলগুলোতে যেখানে ঘের অনেক, প্রচুর পরিমাণে এগুলো যায়। কারণ ওরা করে কি, ওই পুরো পুকুরের পাটটাতে এখন আবাদ শুরু করেছে, সেই আবাদের মধ্যে এটার পানিগুলা দেয়।